লজ্জা নিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। ভারতের পশ্চিমবঙ্গে দুটি নাট্য উৎসব থেকে বাদ দেওয়া হয়েছে তার লজ্জা উপন্যাস অবলম্বনে নাটক লজ্জার মঞ্চায়ন। আর এই ঘটনার পর তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে শিল্পী ও লেখকদের কণ্ঠরোধের অভিযোগ এনেছেন। সোমবার 23 ডিসেম্বর বিকালে তসলিমা নাসরিন তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে লেখেন, মমতা ব্যানার্জি আজ আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। গোবরডাঙ্গায় আর হুগলির পান্ডুরার নাট্যোৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। 2 মাস যাবৎ বিজ্ঞাপন চলছে নাট্যোৎসবের, আর আজ বলা নেই কথা নেই হঠাৎ মমতা ব্যানার্জির পুলিশ এসে জানিয়ে দিল সব নাটক মঞ্চস্থ হবে শুধু লজ্জা ছাড়া। নবপল্লী নাট্যোৎসব দিল্লিতে 3 বার নাটকটি মঞ্চস্থ করেছে, 3 বারই প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। পুলিশ জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাবে। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা আমার মেগা সিরিয়াল দুঃসাহস, যেটি টেলিভিশনের আকাশ 8 চ্যানেল থেকে সম্প্রচার করার কথা ছিল, সেটি বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার। লজ্জার ঘটনা বাংলাদেশের, কি কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাঁধাবে আমার বোধগম্য নয়। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে আমাকে এক সময় পশ্চিমবঙ্গ থেকে বের করেও দেওয়া হয়েছিল। যারা দাঙ্গা বাঁধাতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শিল্প সাহিত্যকে নিষিদ্ধ করা হয় কেন? শিল্পী সাহিত্যিকের কণ্ঠরোধ করা হয় কেন? এই প্রশ্নটি আর কত যুগ একা একা আমিই করে যাব, আর কারো দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার। এদিকে নাসরিনের অভিযোগকে সমর্থন করেছে বিজেপি। দলটির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভণ্ডামি করছেন। বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মৌলিক পার্থক্য প্রায় বিলীন হয়ে গেছে, কারণ তিনি এমন একটি জনপ্রিয় প্রতিবাদী মঞ্চনাটককে অনুমতি দিচ্ছেন না যা মৌলবাদ বিরোধী, এই আশঙ্কায় যে এটি দাঙ্গা সৃষ্টি করবে। তসলিমা নাসরিনের লেখা লজ্জা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1993 সালে। এর কিছুদিনের মধ্যেই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই বইটি। সেই উপন্যাস থেকেই তৈরি করা হয়েছিল এই নাটক। এবার সেটি নিষিদ্ধ করল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।